মাঝে মাঝে দুঃখের দ্বারা আমরা এমনভাবে দগ্ধ হই যে আমরা ভুলে যাই এমন অনেক বিষয় যা আমাদের সুখী করতে পারে। কিছু সময় নিয়ে সেগুলো সম্পর্কে চিন্তা করা উচিত আমাদের। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা, কেমন আছেন? আশা রাখি সকলেই ভালো আছে নিজ নিজ অবস্থান থেকে, এবং আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমার অবস্থান থেকে ভালো আছি। তাহমিদাস ডেইলি ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি তাহমিদা, রাজশাহীর মেয়ে, বগুড়া থেকে বলছি। এই যে আজকে কিন্তু আমি আমার বাবার বাড়িটা পুরো আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আমার বাবার বাড়ির সামনের ভিউটা কেমন, সামনে থেকে ভিতরে যেতে যেমনটা লাগে, মানে যেমন ভিউটা পড়ে সেইটা দেখাচ্ছি। আসলে পুরো বাসাটা আপনাদের সাথে আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো। এই যে আমি বাইরে থেকে আমি আমার সিঁড়ি ঘর দিয়ে উপরে ছাদে চলে যাচ্ছি। এই ভিডিওটি দুপুরবেলা ভিডিও করেছিলাম। দুপুরে অনেক রোদ ছিল, ছাদে অনেক রৌদ্র ছিল। তো এই যে আমার ছাদের ওভারঅল ভিডিওটা এরকম। ভাবলাম যে হয়তোবা ভিডিওটা ভালো আসবে না, তো যাই হোক ভালো এসেছে মোটামুটি। ছাদে কিন্তু অনেক কিছুরই গাছ আছে, গোলাপের গাছ, আর গোলাপের গাছ আছে 3-4 রকম, আর তার সাথে নয়নতারা আর ক্যাকটাস আর বিভিন্ন প্রজাতির ফুলের গাছ আছে। এই যে এটা একটি লজ্জাবতী ফুলের গাছ। এই গাছের পাতাতে হাত দিলে পাতাগুলো নিঝুম হয়ে যায়। তার সাথে এখানে একটি লেবুর গাছ আছে। আসলে অনেক গরম পড়েছে, অনেক রৌদ্রের তাপ, তার সাথে একটু হালকা হালকা অবশ্য ছাদে বাতাস ছিল। আমাদের ছাদটা প্রায় খোলামেলা, ভালো লাগে। আশেপাশে কিন্তু অনেক বড় বড় বিল্ডিং আছে, বাড়িগুলো কিন্তু অনেক পুরাতন হলেও কিন্তু অনেক সুন্দর। আমাদের পাড়াটা প্রায় এরকম লাগে দেখতে। আসলে এই পাড়াটাতে আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। দেখা যায় এখানে কিন্তু আমরা এই পাড়াটাতেই কিন্তু আমরা ছোট থেকে বড় হয়েছি। অনেক মায়া, অনেক মমতা ঘিরে মানে আমাদের বড় হওয়া এই পাড়াতে আমরা অনেক খেলেছি, এই বাড়ি ও বাড়ি। আসলে কি বলবো, আর ছোটোবেলা মানে আমাদের ছোটোবেলাটা যে আসলে যেমন কাটে, এখন আমাদের বাচ্চাদের ছোটোবেলার সাথে আমাদের ছোটোবেলা তুলনা করলে চলে না, কারণ এরা তো তেমন একটি বাইরে খেলাধুলা করতে পারে না। কিন্তু আমরা কিন্তু আমাদের ছোটোতে কিন্তু অনেক খেলাধুলা করেছি, বাইরে ঘোরাফেরা করেছি, এ বাড়ি ও বাড়ি খেলেছি। কিন্তু এখন কিন্তু আমাদের বাচ্চারা সেই স্বাধীনতাটা পায় না। আসলে কি বলবো, সেই পরিবেশটাই তো এখন আর নেই আগের মতো। কিন্তু আল্লাহর রহমতে আমরা কিন্তু অনেক এনজয় করেছি ছোটোবেলাটা। সামনের বাসাগুলো কিন্তু আমার চাচাদের বাসা। ওদের ছাদ আমাদের ছাদ প্রায় একসাথে, এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়া যাবে, এই ধরনের অবস্থা। আজকে কিন্তু আমার সেজু চাচার বাসায় দাওয়াত ছিল, এই তো সব জামাইরা খেতে বসেছে। এখন পর্যন্ত ধৈর্য সহকারে যেই বা যারা আমার এই ভিডিওটি সাথেই আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও দোয়া। আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদেরকে ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা সবসময় দেখতে চান তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। তাহলে অলরেডি এই কাজটি যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা ও দোয়া। প্লিজ আমার ভিডিওটি দেখা শুরু করার সময় একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক কিন্তু আমার এই ভিডিওটি আরও 10 জন মানুষের কাছে পৌঁছাই দিবে।
এই তো আমার চাচার বাড়ি ছাদ থেকে আমাদের বাসাটা কিন্তু অনেক সামনাসামনি দেখা যায়। এটা ছিল পিছনের বাসা, আর আমাদের বাসাটা কিন্তু সামনের দিকে। আর এরই সামনে কিন্তু অনেক বাজার, কাঁচা বাজার, সবজি বাজার, অনেক কিছুই বসে। মাঝখানে কিন্তু একটা পুকুরও আছে। আমাদের দেখা যায় যে ছোটোখাটো একটা বাজারের মধ্যে বাসা। সকালবেলা কিন্তু সব ধরনের সবজিওয়ালারাই মানে রাস্তার দুই পাশে বাজার নিয়ে বসে। আর চারিপাশে কিন্তু সব ধরনেরই দোকান আছে, মুদিখানা থেকে শুরু করে সব রকমেরই টুকিটাকি দোকান আছে। এই যে বাসা, আমার মেজো চাচার বাসাতে কিন্তু একটা আম গাছও আছে। এবার আর আম আসেনি গাছে। এবার কিন্তু গাছে আম খুবই কম। আমাদের রাজশাহী এলাকাতে তেমন আম নেই গাছে, সব গাছের আম কিন্তু ঝরে গেছে। এই যে একটা কাঠগোলাপের গাছ, এই গাছটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই দেখছি, অনেক ফুল ফোটে। আমরা সন্ধ্যাতে কিন্তু একটু বের হয়েছিলাম বাহিরে। এই তো আমরা একটা ছোটোখাটো রেস্তোরাঁতে এসেছিলাম চা খেতে। এখানকার চাটা অনেক সুস্বাদু আর অনেক নাম করা, তাই আমরা আসলাম একটু। আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রেস্তোরাঁটা ছোটোখাটো ছিল কিন্তু ভালো ছিল, পরিবেশটা অনেক সুন্দর ছিল। এটা কিন্তু কাদিরগঞ্জে, মানে রাজশাহী কাদিরগঞ্জের মহিলা কলেজের সামনে। আপনারা যদি রাজশাহীতে আসেন কখনো তাহলে এখানে আসতে পারেন। আর যারা রাজশাহীতে থাকেন তারা তো অবশ্যই জায়গাটা চেনেন। এই যে নওরিন সবসময় স্টাইল করে, সে মোবাইলের ক্যামেরা দেখলেই হলো বলবে যে আম্মু আমার ছবি তুলে দাও, আমার ভিডিও করো। তো ওর একটু ভিডিও করে নিচ্ছিলাম, আসলে স্মৃতিস্বরূপ থেকে যাবে। এখানে আমরা মোগলাইয়ের অর্ডার দিয়েছিলাম যে শুধু চা খেতে কেমন লাগে, তার সাথে কিছু একটা খাই। তো প্রথমে মোগলাই খেয়ে নিলাম। এই যে চাটা কিন্তু অনেক সুন্দর ছিল, এখানকার চাটা আসলে অনেক ভালো, অনেক টেস্ট ছিল। আমরা চা খেয়ে নিয়ে আবার পদ্মা গার্ডেনে গেছিলাম। পদ্মা গার্ডেনের ভিউটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। পদ্মা গার্ডেনের রাস্তা দুই পাশে কিন্তু অনেক রকমের দোকান, খাবারের বিভিন্ন ধরনের দোকান, যেমন ফুচকা, চটপটি, পেয়ারা মাখানো, তারপরে বিভিন্ন রকমের আচারের দোকান। তার সাথে ছোট বাচ্চাদের বিভিন্ন খেলনার দোকানও আছে। যেহেতু এখানে অনেকে আসে ঘুরতে, তার জন্য কিন্তু অনেকে এখানে অনেক কিছু কেনাকাটাও করে। ঘর সাজানোর জিনিসও কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। এখানে আমি কিছু জিনিসও কিনেছিলাম এই দোকানটা থেকে। যারা রাজশাহীর বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, যদি কখনো রাজশাহীতে আসেন তো অবশ্যই এই এলাকাটাতে আসবেন। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অনেক বিনোদনমূলক। আসলে রাজশাহীতে কিন্তু বিনোদনমূলক জায়গার অভাব নেই। আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।